সুপ্রভাত বন্ধুগণ, এখন সকাল 7টা বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। অনেকদিন পর মনে হয় ক্যামেরার সামনে এসে ভিডিও স্টার্ট করলাম। 6:30টায় ঘুম থেকে উঠলাম। উঠতে আর ইচ্ছা করছিল না, কালকে ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গেছিলো। তো মা এখন মায়ের কাজ বাজ করছে, এখন বাসন মাজছে। আর বাবা তো নিশ্চয়ই মাঠে গেছে, কারণ 4:30টায় অ্যালার্ম দিয়ে দিতে বলেছিল। আর আমি এখন এই রাতের মধ্যে আছে আদা লবণ দিয়ে গরম জল, এটাই খাচ্ছি অল্প অল্প করে। খাসিটা ভালোই হয়েছে। আর জল খেতে খেতে ওই আগের দিন একটা ম্যাডাম, আমাদের স্কুলে সুতপা ম্যাডাম বলে একজন আছেন, তো সেই ম্যাডাম আমাকে বই গিফট করেছে। অনেকগুলো বই আছে এখানে, 4টে বই। এই যে একটা ছোট্ট আর 3টে একটু বড়, ঠিক আছে। এই বইগুলো আমি একটু নিয়েছে, দেখছি পড়া হয়নি। পরশু দিন দিয়েছে বইগুলো। একদিন বলেছিল যে দীপিকা তোকে বই গিফট করবো, এর মধ্যে ছিল বইগুলো। রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য। একটু পড়লাম এই বইটা, 1 পেজ 1.5 পেজ মতো পড়লাম। বেশ ভালো লাগছে পড়তে। আজকে স্কুলে একটা নিয়ে যাবো, দিয়ে পড়বো। মাকেও বলছিলাম তুমিও সময় পেলে পড়বে বই। সময় তো থাকেই, কাজ ফাজ করে অগাধ সময় থাকে। তো আমাদের তো আজকে গ্রামে তোমার নাম সংকীর্তন অষ্টপ্রহর ব্যাপী শুরু হয়ে গেছে ভোরবেলা থেকে। কালকে অধিবাসর ছিল, আজকে শুরু হয়ে গেছে। হালকা হালকা হয়তো আওয়াজ পাচ্ছে, এবার খুব একটা আওয়াজ দেখছি না, কারণ মাধ্যমিক পরীক্ষা তো, সেই জন্য মনে হয় আসতে দিয়েছে, বা এইদিকে মাইকের চোংটা দেয়নি হয়তো। সারাদিন সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর 7:30 থেকে পড়ানো আছে, ওরা দুজন পড়তে চলে আসবে। এখন তো দুজন আসে। এখানে আমি আমার আজকে যে যে ক্লাসগুলো আছে সেই সমস্ত ক্লাসের বইটা নিয়ে বসেছি। আর এখানে এই যে বইগুলো, ঈশ্বর দর্শনের উপায়, জপ ধ্যান, স্বামী বীরেশ্বরানন্দের লেখা, বীরানন্দ বলছি, নারী জাগরণের পথ, প্রশ্নোত্তর স্বামী বিবেকানন্দ। আর একটা পুনর্জন্ম কেন ও কিভাবে, স্বামী সৎপ্রকাশানন্দ। তারপর ভারতীয় দৃষ্টিতে নারী, রঙ্গনাথানন্দ। আর একটা জিনিস খুব ভালো লাগলো, যে ম্যাডাম এখানে লিখে দিয়েছে দীপিকাকে আশীর্বাদ, সুতপা ম্যাডাম। প্রত্যেকটা বইয়ে লেখা আছে প্রথম পেজে। এই যে এখানে গরম লাগছে কি, এখানে এই কোথায় গেল, পরের পেজে হয়তো। এই যে এখানে ছোটোটাতেও আছে। ঠান্ডা লাগছে না একটু? হ্যাঁ, গরমে থাকতে এখন খেতে বসেছি, পড়ানো ছুটি দিয়ে 9:36 বাজে। একটু লেটই হয়ে গেল, দুজনকে পড়ালে তো অন্য ক্লাস যেহেতু। তো এটা কী গো মা? বেগুনি, কুমড়ি, কুমড়ের বড়া, সেভ হয়েছে এটা তো। তো হঠাৎ করে একটা দুঃসংবাদ পেলাম, মানে আমাদের পিসি শাশুড়ি মারা গেছে দইয়ের বাজারে। তো এখন আমি সেখানে যাচ্ছি, এদিকে তো নামযজ্ঞ চলছে। স্কুলে এসে 5-7 মিনিট মতো বসলাম, তারপরে ফার্স্ট পিরিয়ডের ঘন্টা পড়লো, দিয়ে চলে গেলাম সেকেন্ড পিরিয়ড নিতে। সেকেন্ড আর থার্ড একেবারে নিয়ে এসেছি মেয়েদের বিল্ডিংয়ে। প্রথমে ছিল 9A-তে, তারপর ছিল 7A-তে, তারপরে এই সেকেন্ড বলছি, ফোর্থ পিরিয়ডের এখন তোমার শেষের দিকে। তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, এসে তরকারি দিয়ে গেলাম। আমি তো আজকে বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, মা টিফিন বানাতে পারিনি, বলছিল ওই ডালিয়ায় নিয়ে আসতে, কিন্তু দুবার কে খাবে, ডালিয়া তো সকালবেলা খেয়েছি। তো স্কুলে ঘুগনি হয়েছিল আর তোমার বাঁধাকপির তরকারি, ওই দিয়ে মুড়িটা বেশ ভালো লাগলো, গরম গরম অনেকটাই নিয়েছিলাম। তারপরে এই এখন খাচ্ছি কুল। ওই যে আগের দিন একটা স্যারের জন্য শাক আর গাজর এনেছিলাম না, তো আমি স্কুলে আসা মাত্রই স্যার আমার ব্যাগটা দিল, আর ব্যাগের মধ্যে ছিল অনেক কুল। তো সব ম্যাডামদের সঙ্গে 2-1জন স্যারকেও দিলাম, সবার সঙ্গে শেয়ার করে খেলাম। কেনা কুল অবশ্যই। আমি জিজ্ঞাসা করছিলাম স্যার আপনাদের বাড়ির কুল? স্যার তো ফ্ল্যাটে থাকে, তো বললো কুল গাছ লাগানোর জায়গা নেই, তো বাড়ির কুল। আর এখন আমরা কি খাওয়া দাওয়া করছি বলো তো? এই যে 2টো করে বেগুনি আর মুড়ি মাখা, এত সুন্দর হয়েছে বেগুনিটা। আর ওই যে দিয়ে গেল তখন দেখলে, ওটা পারুল পিসি, ওই পিসি বেগুনিগুলো ভেজেছে তোমার। আর আমাদেরকে আজকে মুড়ি আর বেগুনির ট্রিটটা দিচ্ছে আর একটা স্যার, দিলীপ স্যার। তো একটা বেগুনি খেয়েছি, আর পেটে ঢুকছে না দুপুরবেলা, মানে একটু আগেই তো খেলাম। এখন তোমার 7th পিরিয়ড চলছে। তো আমার 5th-এও ক্লাস ছিল, 9B-তে, তারপরে আমার ছিল 6th-এ 10B-তে, কিন্তু স্যার বললো ওটাতে যেতে হবে না, তুই 8A-তে যা। তো প্রথম গেছিলাম ওই ক্লাসটাতে, 8-এর মেয়েদের ক্লাসে গিয়ে এত ভালো লাগলো। ওরা যাওয়া মাত্রই মানে খুশিতে চিল্লাচ্ছে। আমি তো প্রথম গিয়েছি,
তারপর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়েই গুরুমন্ত্র পাঠ করলো সবাই মিলে, এত ভালো লাগছিল, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ওইটা। তো আমাদের এই স্কুলে আর একটা স্যার আছেন, তো সেই স্যারই নাকি ওদের আগের বার ক্লাস টিচার ছিল 7-এর বেলায়। তো স্যার শিখিয়েছে প্রত্যেকটা ক্লাসের শুরুতে, মানে যখনই স্যার ম্যাডাম আসে তখনই ওরা করে ওটা। খুব ভালো লাগলো। আর আগামীকাল আর পরশুতে আবার স্কুল ছুটি, আজকে জানলাম। 4:40 বাজে, এখন বাড়ি আসলাম। আবার 6 পর্যন্ত ছিল ক্লাস, কিন্তু ওই মিটিং হবে বলছিল বলে থাকলাম, কিন্তু মিটিং আমাদের সঙ্গে সেইভাবে হয়নি। ওই স্টুডেন্টদের নিয়ে 3-4 জন স্যার, যে স্যার মানে মেন দায়িত্বে আছে সেই স্যার, হেড স্যার, ওরা সবাই মিটিং করছিল। তো আসার সময় বাবা দাঁড়িয়েছিল যাতে ওখানে ভাত খেতে যায়, বাবা আমার সঙ্গে যাবে বলছিলাম একা হলে যাব না, আর বলছিলাম যে খাবো না, জোর করছিল বলে তাই বললাম যে তুমি যদি থাকো তাহলে যাবো। কিন্তু ওই টিফিনের সময় অতটা ঘুগনি দিয়ে তরকারি দিয়ে মুড়ি খেয়ে, তারপরে আবার মুড়ি খেয়ে, আর পেটে একটু জায়গা নেই, মুড়ি বেগুনি, তাও পুরো মুড়ি খেতে পারিনি। তো এখন চেঞ্জ করি, একটু রেস্ট নেই। পড়ানো তো আজকে নেই, ভালো হচ্ছে, আর কালকে পরশু 2 দিন ছুটি, কি মজা। কালকে ছুটিটার দরকার ছিল না, তো 2বার পড়ানো, তারপরে তোমার স্কুল, তারপরে বিয়ে বাড়ি, অসম্ভব, মানে সম্ভব করতে হতো অসম্ভবকে, কিন্তু খুব খাটনি হয়ে যেত। মানে বিয়ে বাড়িতে গিয়ে সে চোখ মুখ ঢুকে থাকতো। দুপুরবেলা একটু ঘুমিয়ে নেবো, কালকে চোখটা ঠিকঠাক থাকবে, একদম ওঠা। আসার সময় দেখলাম ওদের প্যান্ডেল প্রায় কমপ্লিট, রাস্তার ধারেই বাড়ি বান্ধবীদের। তো এই ব্যাপার। আর মা তো গেছে সেই তোমার ইয়েতে, ওই একটা পিসি ঠাম্মা মারা গেছে, রাহুল কাকুর পিসি, ওই পিসি ঠাম্মা। তো 3 জনেই মারা গেল, 2টো পিসি ঠাম্মা ছিল আর একটা তোমার দাদুটা রাহুল কাকুর বাবার এই কদিন আগে মৃত্যুবার্ষিকী গেল। এই ব্যাপার, ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। ওখানে যাব, মা আসুক তারপরে যাবো। মা কখন আসবে কি জানি, আদেও আসবে কিনা। স্কুল থেকে এসে তো তোমাদের সঙ্গে কথা বললাম, তারপর শুয়েই ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। মা তো বাড়ি আসলো এই একটু আগে, তোমার এসেছে কখন, ওই 7টা কতই, 4 চাকা করে এসেছে। ওই পিসিরা তো গেছিলো, বৈশাখী পিসি, তো এখন মা, তারপরে পিসে মশাই, ঠাম্মা, সবাই মিলে এখন চলে আসলাম এখানে। এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখানে, ওদের তো খুব খিদে পেয়েছে, দুপুরবেলা তো ভাত টাত কিছু খাইনি, কিন্তু আমার তো পেটে একটু জায়গা নেই, ওই মুড়ি টুড়ি খেয়ে। তো তাও আসলাম, মা বললো না খাস, দাঁড়িয়ে থাকবি। দেখো প্রচণ্ড ভিড় খাওয়ার এইখানে। এখন মা ওখানে পাতা নিতে গেছে, আর ওইদিকে তো নাম সংকীর্তন চলছে, যাওয়ার সময় তোমাদের একটু দেখাবো। তাই ভাবছি, আগের বার তো মানে কোথা দিয়ে নাম সংকীর্তন কি অষ্টপ্রহরব্যাপী চলেছে, মানে আমি দেখতেই পাইনি। প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল খুলেছে, তখন সেই জিডির পরীক্ষা ছিল, আর শরীরটাও খুব খারাপ ছিল, জ্বর টর এসে এই দেখো রোশান। তো মা বললো খেতে বস, আসলি যতক্ষণ, রাত্রিবেলা তো খেতেই হবে কিছু না কিছু। সেই জন্য বসলাম, অল্পই ভাত নিয়েছি, কিন্তু তাও আর পুরোটা খেতে পারিনি। তাও তরকারিটা খুব সুন্দর হয়েছিল, ডালটাও বেশ ভালো হয়েছিল। এই সবাই মিলে গ্রামের, আমাদের নিজেদের গ্রামের, আশেপাশের গ্রামের মানুষরা সবাই মিলে একসঙ্গে এইভাবে খেতে বসার মানে বসে বসে খাওয়ার মাটিতে মজাই আলাদা। তো খাওয়া দাওয়া হয়ে গেল, হাত ফাত ধুয়ে নিয়েছি, এবার দেখো মাথায় স্কার্ফটা দিয়ে নিয়েছি। মা বলছিল সোয়েটার পরতে, কে পরছে, অত তো ঠান্ডা নেই, তাও বাইরে হালকা ঠান্ডা লাগছে, মাথাটা সেই জন্য ঢেকে নিয়েছি। দেখো প্রচুর লোক, আমি যখন স্কুল থেকে ফিরছি সেই রাস্তার উপরেও বসে আছে, ভীষণ লোক হয়েছিল। তাও তো এখন সন্ধ্যাটা পেরিয়ে গেছে অনেকটাই। তো এই বাড়ি যাওয়ার সময় ঠান্ডা লেগেছে, তার মধ্যে এখন আবার আইসক্রিম খাচ্ছি, পিসি কিনে দিল। তোমরা তো এমনি ব্লগে দেখতেই পাও যে আইসক্রিম খাওয়াই হয় না, তো বেশিক্ষণ দাঁড়ায়নি ওখানে। তো ওই খাওয়া দাওয়া করে মাত্র 5 থেকে 6 মিনিট হবে, দিয়ে এখন চলে যাচ্ছি। তো বাড়িই চলে যাচ্ছিলাম, দিয়ে পিসি বললো চল একটু আমাদের বাড়িতে গিয়ে বসবি, খাটনি হয়েছে ওদের আজকে, ঘুম পেয়ে যাচ্ছে সবারই, এতটা রাস্তা, সেই তোমার কৃষ্ণনগর। তো এবার চলো বাড়ি যাই। জাস্ট খেয়েছি, চলে এসেছি, যেটা আমাদের বাড়িতে গেলাম। অন্যদিন তাও থাকি, শরীরটা ক্লান্ত, আর ঘুমাতে হবে, কালকে সকালে পড়ানো আছে। মায়ের শরীর ক্লান্ত, আমার অতটা না, আমার পেটটা দম হয়েছে একদম। দেখি এখন একটু শশা খাবো, শুয়ে পড়বো। চলো তাহলে, বাবা এসে দুধ ফুটিয়ে, কালকের অল্প দুধ ছিল সেটা খেয়েছে, আর আমরা তো দুধ চা খেয়ে গেলাম, সেই জন্য মানে আরও পেটটা ইয়ে লাগছে। দুধ চাটা খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ, শুভরাত্রি তাহলে, টাটা।